আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রোজার আগে কম বেশি সবাই টুকটাক কিছু খাবারের আয়োজন থাকে, যেগুলো ফ্রোজেন করে রাখলে রোজার পুরো মাসটা অনেকটা সহজ হয়ে যায়। সেই সাথে রান্নাবান্নার কাজকেও অনেকটা সহজ করে তোলে। একদিন কষ্ট করে কিছু কাজ গুছিয়ে রাখলে পুরো রমজান মাস জুড়ে বেশ অনেকটাই আরাম করা যায়। সেই সাথে ইফতারের সময়টাতে ওরকম তাড়াহুড়া থাকে না। কিছু খাবার দাবার আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখলে পুরো রমজান মাসটা যেমন সহজ হয়, সেই সাথে রান্নাবান্নার কাজটাও অনেক বেশি সহজ হয়ে যায়। সেই সাথে পুরো মাস জুড়েই কিন্তু একটা স্বস্তি থাকে। তাই আগে থেকেই কিছু খাবার বানিয়ে রাখছি। খুব বেশি একসাথে খাবার বানিয়ে রাখছি না, যতটুকু প্রয়োজন শুধুমাত্র অতটুকুই বানানো হচ্ছে। পুরো রমজান মাস জুড়ে রোজার পাশাপাশি কিন্তু বাচ্চাদেরও স্কুল খোলা থাকে। সেই সময়টাতে সকালবেলা উঠে ওরকম বাচ্চাদের টিফিন রেডি করাটা বেশ ঝামেলার মনে হয়। তো আগে থেকে কিছু খাবার ফ্রোজেন করে রাখলে জাস্ট বের করে একটু ভেজে দিলে বাচ্চাদের টিফিন রেডি হয়ে যায়। সেই সাথে আমরা যারা বাচ্চার মায়েরা আছি তাদের জন্য কিন্তু এই ধরনের ফ্রোজেন খাবারগুলো বেশ অনেকটা উপকার হয়। সেই সাথে অনেকটা সহজও করে দেয়, সময়ও বাঁচিয়ে দেয়। তাই অল্প সময়ে কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রেখে দিয়েছি, যাতে পুরো মাস জুড়ে এই খাবারটা খেতে পারি, সেই সাথে বাচ্চাদের টিফিনেও দিতে পারি। বাচ্চারা চিকেন দিয়ে তৈরি যে কোনো খাবার খেতে খুবই পছন্দ করে। তাছাড়া বাচ্চা বড় সবাই চিকেন দিয়ে যে কোনো খাবার বানানো হোক সেটা খুব ভালো করে পছন্দ করে, খুব ভালো করে খায়ও। তাই আগে থেকে কিছুটা পরিমাণে চিকেন কিমা বানিয়ে রাখছি। এভাবে চাইলে বাসায়ও বানাতে পারেন, অথবা মার্কেটেও কিন্তু এরকম চিকেন কিমা বিক্রি করে, ওগুলো দিয়েও খাবারটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি কিছু স্প্রিং রোল বানিয়ে নেব। এর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে গাজর গ্রেট করে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ, আর এখানে বেশ কিছু কাঁচামরিচ আর ক্যাপসিকাম আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি যে ধরনের সবজিগুলো ব্যবহার করছি আপনারা এর বাইরে বেশিও দিতে পারেন, বা এখান থেকে কিছু সবজি কমিয়েও নিতে পারেন। এটা যার যার পছন্দ অনুযায়ী নিলেই হয়। তারপর বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি আমি আগে থেকে কুটে ধুয়ে রেখেছিলাম। সেই সাথে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি সয়া সস। এখনই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিব। ওভাবে বেশি ভাজবো না, জাস্ট কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন। যে কিমাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। আপনারা বাজারে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন, তবে বাসায় বানিয়ে নিলেই বেশ অনেকটা সহজ হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আবার খানিকটা মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এক এক করে আমি সব ধরনের সবজিগুলো ব্যবহার করব। আর বাঁধাকপিটা ধোয়ার আগে অবশ্যই একটু লবণ দিয়ে মাখিয়ে নেবেন, তারপর ধুলে ওইরকম আসলে পানি বের হয় না। কিছুটা পরিমাণ সময় আমি ভেজে তারপর এর মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে এখানে আমি স্বাদ মতো যতটুকু ঝাল পছন্দ করি ওই অনুযায়ী আসলে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এক্সট্রা করে তেমন কোনো মরিচ আর ব্যবহার করব না, আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন বা দিতে পারেন। এখানে আমি চিকেনের কিমাটা রেডি করে নিয়েছি, ওটা একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে আমি বেশ কিছু পরিমাণে বাজারের কেনা শিট নিয়েছি, যেগুলো দিয়ে খুব সহজেই চিকেন সমুচা বা এইভাবে স্প্রিং রোল যে কোনো কিছু বানানো যায়। বক্স পেটিস সব কিছুই আসলে পাওয়া যায় বাজারে কিনতে। এইরকম ফ্রোজেন করা অনেকগুলোই থাকে, তো যে যার পছন্দ মতো নিতে পারেন। এখানে আমি বেশ কিছু শিট নিয়েছি। এখন এক এক করে আমি স্প্রিং রোলগুলো বানিয়ে নেব। এটার জন্য আমি প্রথমে একটু ময়দা তার সাথে একটু পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুবই থিক একটা ব্যাটার। এখন যে শিটগুলো আমি নিয়েছি এখান থেকে এক এক করে শিট খুলে তারপর স্প্রিং রোলগুলো বানিয়ে নিব। এটা ওভাবে বলার কিছুই নেই, কম বেশি সবাই কিন্তু এটা জানে। মাঝখানে আমি যে চিকেন কিমাটা রেডি করে নিয়েছিলাম পুরটা, ওটা দিয়ে তারপর এই তো মুড়িয়ে নিচ্ছি। তারপর যখন আমি এটাকে ভাজ করব তার আগে এই তো ব্যাটারটাকে খুব ভালো করে শিটের উপরে মেখে নিচ্ছি, যাতে এটা আঠার মতো সিল হয়ে যায়। তারপর খুব ভালো করে আমি রাউন্ড করে এটাকে সিল করে নিয়েছি। এই তো একটা স্প্রিং রোল রেডি হয়ে গিয়েছে।
এভাবে করে সমুচা, তারপর বক্স পেটিস এই ধরনের সব কিছুই কিন্তু বানানো যায়। আর একই পুর দিয়ে আপনারা বিভিন্ন রকমের আইটেম বানিয়ে নিতে পারবেন। তারপর আমি আরও একটা বানিয়ে নিয়েছি, সেমভাবে আমি ওটাকে মুড়িয়ে তারপর এই তো ব্যাটাটা দিয়ে পুরো শিটের উপরে মেখে নিলাম। তারপর আবার রাউন্ড করে এটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি যাতে পুরোটা কভার হয়ে যায়। আপনারা চাইলে আঠা দিয়ে গ্লো তৈরি করার বদলে ডিম দিয়েও কিন্তু একটা গ্লো তৈরি করে নিতে পারেন। ডিমের হোয়াইট অংশটা দিয়ে এভাবে আপনারা সিল করতে পারেন, ওটাও বেশ ভালো হয়। সেমভাবে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিচ্ছি। এগুলো বানাতে যে খুব একটা বেশি সময় লাগে তা না, তবে বাসায় যদি আরও লোকজন থাকে সবাইকে নিয়ে একসাথে বানালে খুব চটজলদি হয়ে যায় আর কাজটাও অনেক বেশি সহজ মনে হয়। এভাবে করে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি আইস করার জন্য বড় একটা ট্রে নিয়েছি, এটার মধ্যে এক এক করে এগুলোকে বিছিয়ে দিচ্ছি যাতে সবগুলো একসাথে যেন লেগে না যায়। আর এগুলো আইস হওয়ার পর অনেকটা সহজ হয়ে যায়, খোলার সময় অত বেশি ঝামেলা হয় না আর অত বেশি লেগেও যায় না একটার সাথে আরেকটা। তারপরও হালকা কিছুটা ফাঁক করে আমি সবগুলো স্প্রিং রোল একই জায়গায় এভাবে ছড়িয়ে দিয়েছি। এগুলো যখন বরাবর আইস হয়ে যাবে তারপর আমি ফ্রিজ থেকে বের করে হয়তো কোনো জিপলক ব্যাগ অথবা যে কোনো বক্সে এগুলোকে আমি রেখে দেব। এগুলো সারা রাত রেখে দিলে খুব সুন্দরভাবে আইস হয়ে যায়, বা 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিলে যখন এগুলো বরাবর আইস হয়ে যাবে তারপর এগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এগুলোকে আমি এক এক করে বক্সে রেখে দিব। আপনারা চাইলে জিপলক ব্যাগ অথবা যে কোনো বক্সে এগুলোকে গুছিয়ে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে বের করে ভেজে নিলেই এই তো রেডি হয়ে যাবে স্প্রিং রোল। খুব অল্প সময়ে আর জলদি ইফতারটা রেডি করতে এর কিন্তু কোনো তুলনাই হয় না। সেই সাথে সবাই কম বেশি অনেক পছন্দ করে। প্রতি বছরের মতো এবছরও কিছু ইফতার ফ্রোজেন করে রেখে দিয়েছি। তার মধ্যে প্রথমে যেটা রেখেছি সেটা হলো স্প্রিং রোল। আপনারা এই পদ্ধতিতে সমুচাও বানিয়ে নিতে পারেন। সেম পুরটা দিয়ে আপনারা অনেক কিছুই বানিয়ে নিতে পারবেন। একবার বেশি করে পুরটা তৈরি করে নিলে বেশ অনেক কিছুই বানানো যায়। এরকম একটা বড় সাইজের বক্সে আমি সবগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। পুরো মাসের জন্য এভাবে কিছু খাবার ফ্রোজেন করে রেখে দিলে পুরো মাসটা অনেকটা সহজ হয়ে যায়। বেশ অনেক দিন পর্যন্ত এই বক্সে খাবারগুলো ভালো থাকবে। তবে 1 থেকে 1.5 মাসের বেশি ব্যবহার না করাই ভালো। আর যদি ফ্রেশ বানিয়ে খেতে পারেন তাহলে তো আরও ভালো। এখানে আমি বানাচ্ছি নাগেটস, যেটা কম বেশি বাচ্চাদের অনেক বেশি পছন্দের। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি চিকেনের বুকের মাংস বেশ খানিকটা, সেই সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি, তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখানে ক্যাপসিকামটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে তো দিতে পারেন, না হলে না দিলেও চলবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ব্রেড। এখানে আমি 2টা স্লাইস একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস, একটু করে টমেটো সস, সব কিছু 1 চা চামচের মতো হবে। সব কিছু দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু সয়া সসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে। তারপর সব কিছুকে একসাথে আমি ব্লেন্ড করে নেব যাতে মিহি একটা পেস্ট হয়ে যায়। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটা মিক্সিং বলে আমি সব কিছু ব্লেন্ড হওয়ার পর নিয়ে নিয়েছি। এই তো নাগেটসের জন্য অলরেডি চিকেনটা রেডি করে নিয়েছি। তারপর এটাকে আমি বেশ কিছুটা সময় নর্মাল ফ্রিজে রেখে দিব। ব্লেন্ড করার পর এটা কিছুটা নরম হয়ে এসেছে। এখন এটাকে আমি কিছু সময়ের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বের করে আমি এখন নাগেটসগুলো বানিয়ে নেব। এই তো এভাবে করে যে যেরকম শেপের পছন্দ করেন ওরকম শেপের বানিয়ে নিলেই কিন্তু নাগেটস রেডি হয়ে যাবে। এগুলো রেগুলার বেসিসে কম বেশি সবার বাসায় কিন্তু বানানো হয়। তারপরেও রমজান মাসকে ঘিরে অনেক আয়োজন থাকে, এর মধ্যে এই ধরনের খাবারগুলো কিন্তু সবার বাসায় বানানো হয়। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস আর সাথে একটা ডিম খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। খুব ভালো করে ফাটানো হয়ে গেলে এখন আমি হাত দিয়ে এক এক করে নাগেটসের শেপ দিয়ে নেব। আপনারা এই অবস্থায় চাইলে ডোনারের শেপও দিতে পারেন, দেখতে ভালো লাগে।
এখানে আমি কিছুটা রাউন্ড শেপ করে বানিয়ে নিয়েছি, তারপর ডিমের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছি। এখন ব্রেড ক্রাম্বসে আবারও কোট করে নিলাম। এই তো হয়ে গিয়েছে নাগেটস। এক এক করে সেম পদ্ধতিতে আমি সবগুলো নাগেটস বানিয়ে নেব। হাত দিয়ে ওভাবে রাউন্ড শেপ করতে গেলে অনেকটা সময় লাগবে, যার কারণে এভাবে আমি ফ্ল্যাট করে তারপর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ভাগ করে নিয়েছি, যাতে এরকম স্কোয়ার শেপের কিছুটা হয়। তবে ওরকম পারফেক্ট তো আর হবে না, তারপরে ট্রাই করে দেখব। এরকম করে আমি স্প্যাচুলা দিয়ে একটু ভাগ করে নিয়েছি। তারপর এক এক করে আমি সেমভাবে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এভাবে করে সবগুলো নাগেটস এক এক করে আমি বানিয়ে নিচ্ছি। এগুলো বানাতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, যার কারণে আগে থেকে কিছু নাগেটস এরকম করে বানিয়ে রাখছি, যাতে পরবর্তীতে প্রয়োজন হলে বের করে ভেজে নিতে পারি। তাছাড়া বাচ্চাদের স্কুলে অথবা ইফতার টেবিলে এই জিনিসগুলো থাকলে বাচ্চারাও কিন্তু বেশ খুশি হয়। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে যখন সবাই একসাথে ইফতার খেতে বসে এই ধরনের আইটেমগুলো দেখলে কিন্তু বাচ্চারাও ভীষণ খুশি হয়। সারাদিন রোজা রাখার পর ইফতারে বানাতে বা ওইরকম সময় দিতে খুব একটা তাড়াহুড়া থাকে, যার কারণে আগে থেকে কিছু খাবার এভাবে ফ্রোজেন করে রাখলে ইফতারটাও খুব জলদি বানিয়ে নেওয়া যায়। সেই সাথে অনেক বেশি মজাদার ইফতারও কম সময়ে রেডি করা যায়। এরকম করে আমি সবগুলো নাগেটস বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ডিপে রেখে দিব। যখন এগুলো খুব ভালো করে আইস জমে যাবে, একটা আরেকটার সাথে লেগে থাকবে না, এ পর্যায়ে আমি এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি। ট্রে থেকে এগুলোকে আমি খুলে নিলাম। তারপর একটা বক্সে এগুলোকে আমি এখন রেখে দিব। আপনারা চাইলে যে কোনো বক্সে অথবা ছোট ছোট যে কোনো কন্টেনারে আপনারা রেখে দিতে পারেন। 1 থেকে 2 মাসের মতো এগুলো অনায়াসে ভালো থাকে। এগুলো বেশি করে বানিয়ে রাখলে অনেকটা স্বস্তি হয়। এভাবে করে আমি সবগুলো বক্সে এক এক করে রেখে দিয়েছি। সবগুলোকে একটা বক্সে আমি এভাবে গুছিয়ে রেখে দিয়েছি। এভাবে বক্সে করে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে। এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। এরকম যে কোনো বক্সে ছোটোখাটো আপনারা রেখে দিতে পারেন। তারপর আমি বানাবো চিকেন কাটলেট। এর জন্য একটা প্রেসার কুকারে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টা আলু। তারপর নিয়ে নিচ্ছি চিকেনের বুকের মাংস। এখানে একটা সাইডের আমি যতটুকু পরিমাণে মাংস হয় অতটুকু পরিমাণে দিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে মাংস সেই সাথে আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 1 চা চামচের মতো লবণ দিয়ে ঢাকনাটা লাগিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। 2 থেকে 3টা সিটি দিলে আমি চুলাটা অফ করে দেব। এর মধ্যে মাংস সেই সাথে আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলোকে ছেলে নিয়েছি, সেই সাথে মাংসটাকে নিয়ে এখন আমি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু ঝোড়া করে নিয়েছি। খুবই আলাদা করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মাংসগুলোকে আমি আলাদা করে নিয়েছি। তারপর আমি এগুলো যখন ভালো করে এরকম ঝোড়া ঝোড়া হয়ে যাবে, তারপর আমি আলুগুলোকে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে দিতে পারেন। তারপরও ম্যাশ করলে কেমন যেন একটু অনেকটাই ম্যাশ হয়ে যায়, আর খুব সুন্দরভাবে ম্যাশও হয় না, যার কারণে এভাবে করে দিলে ভালো হয়। আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে দিয়ে দিলাম। কিছু গুঁড়া মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে আমি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো, সামান্য একটু কারি পাউডার, সেই সাথে একটু জিরা গুঁড়া, স্বাদ মতো একটু মরিচ গুঁড়া, সেই সাথে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি লবণ। এখানে আমি কিছু কাঁচামরিচ, সেই সাথে পেঁয়াজ, ধনেপাতা আগে থেকে কুচি করে রেখেছি। এগুলোকে এক এক করে আমি দিয়ে দিয়েছি। প্রথমে আমি কাঁচামরিচটা দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, এখানে কিছু ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে যায়। তারপর অন্য সাইডে একটা বোলে আমি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। অন্য সাইডে একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে যেগুলো বানাবো এগুলো যাতে ডিপ করতে পারি। এখানে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে আমি একটা সাইডে রেখে দিয়ে যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম চিকেনের পুরটা, ওটা দিয়ে এরকম গোল শেপ করে এক একটা কাটলেট আমি বানিয়ে নিচ্ছি।
এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সেমভাবে বেশ অনেকগুলো একসাথে আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি ডিমের মধ্যে এগুলোকে ভালো করে চুবিয়ে নিব, তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। আপনারা এটার মধ্যে যে কোনো শেপ দিতে পারেন। আমি এরকম রাউন্ড শেপ করে দিয়ে নিয়েছি। এরকম করে বেশ কিছুটা পরিমাণে আমি বানিয়ে নিয়েছি। আর এগুলো খুব সুন্দরভাবে এরকম রাউন্ড শেপ হয়ে যায়। তারপর ডিমের মধ্যে আমি একটু চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে এগুলোকে কোট করে নিয়েছি। এরকম করে আমি সেমভাবে সবগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব। খুবই কম সময়ে এগুলো বানানো হয়ে যায়, একেবারে ঝামেলা কম, তাই না? খুব অল্প সময়ের মধ্যে এগুলো বানিয়ে এভাবে ফ্রিজে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে, সেই সাথে খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। এভাবে করে সবগুলো আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। একটা ট্রের মধ্যে একটা একটা করে এভাবে বিছিয়ে দিয়েছি, যাতে একটার গায়ে আরেকটা যেন লেগে না যায়। এরকম করে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। আপনারা যদি এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখে থাকেন, ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করছি কিছুটা হলে আপনাদের ভিডিওটা দেখে কাজে আসবে। আপনাদের যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, সেটাই আমার প্রাপ্তি। আশা করছি আপনাদের কাজে আসবে। এভাবে করে সবগুলো কাটলেট আমি একইভাবে বানিয়ে এরকম একটা ট্রের মধ্যে বিছিয়ে দিচ্ছি। সবগুলো কাটলেট একইভাবে বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ডিপে রেখে দিব। এই তো রমজান মাসের জন্য মোটামুটি কিছু খাবার ফ্রোজেন করে রেখে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।